ইউরোপীয় গণমাধ্যমের তথ্যমতে ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছে চেলসির মধ্যমাঠের কাণ্ডারি এনজো ফার্নান্দেসের। এর আগে শোনা যাচ্ছিল রিয়াল মাদ্রিদে হতে পারে এই আর্জেন্টাইনের ঠিকানা, এমনকি তারা দিতে প্রস্তুত ছিল 150 মিলিয়ন ইউরো। কিন্তু সেই গুঞ্জনের হালে নতুন করে পানি পেয়েছে চেলসির কোচ এনজো মারেস্কার বিদায়ের পরে। এখন শোনা যাচ্ছে এনজো নিজেও ক্লাব বদলের দিকে ঝুঁকছেন। ঠিক সেই মুহূর্তে প্যারিস সেন্ট জার্মেই থেকে এনজোর জন্য বড় রকমের প্রস্তাব আসতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে যা হতে পারে 1800 কোটি টাকার সমান। কিন্তু কি হতে যাচ্ছে এনজোর ভবিষ্যৎ? পরবর্তী গন্তব্য কোথায়, পিএসজি নাকি রিয়াল মাদ্রিদ? চেলসির জার্সিতে মোটামুটি সুখেই ছিল এনজো ফার্নান্দেস। এর আগে রিয়াল মাদ্রিদ থেকে এনজোর ব্যাপারে ভাবা হলেও তিনি চেলসিতে বেশ সুখে ছিল মারেস্কার অধীনে, তাই তিনি ক্লাব বদলের দিকে কোনো রকমের মাথা ঘামাননি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে অবস্থা চলছে তাতে করে বিকল্প অপশন হিসেবে এখন ক্লাব বদলের চিন্তা করতে হচ্ছে। পুরনো কোচ এনজো মারেস্কার অধীনে ক্লাব বিশ্বকাপ জিতেছিল চেলসি। ফাইনালে শক্তিশালী পিএসজিকে 3-0 গোলের ব্যবধানে হারিয়ে জিতে নিয়েছিল ক্লাব বিশ্বকাপ। ওই একই বছর কনফারেন্স লিগও জিতেছিল মারেস্কা। তবুও জানুয়ারির 1 তারিখ তাকে বরখাস্ত করে চেলসি, আর তাতেই ড্রেসিং রুমে সবাই নড়ে চড়ে বসেছে। ক্লাব বদলের জন্য এটাই হতে পারে এনজো ফার্নান্দেসের মূল কারণ এখন এনজোর ভবিষ্যৎ নিয়ে একটা সংশয় দোলাচল উকি দিচ্ছে। কেননা মারেস্কা তাকে যেভাবে ব্যবহার করেছে, নতুন কোচের অধীনে আসলে তিনি কতটুকু মানিয়ে নিতে পারবেন, কিংবা তাকে নির্দিষ্ট রোলে খেলানো হবে কিনা, এসব নিয়ে প্রশ্ন আর সংশয় থেকেই ক্লাব বদলের দিকে ঝুঁকছেন এই আর্জেন্টাইন। তবে গণমাধ্যমের খবর অনুযায়ী রিয়াল মাদ্রিদের চেয়ে পিএসজির দিকে তার আগ্রহ বেশি। দুইটাই জায়ান্টস ক্লাব, তবে রিয়াল মাদ্রিদ বাস্তবতায় টানা পারফর্ম করতে না পারলে অনেক সময় ক্যারিয়ার নিয়ে দোলাচলে পড়তে হয় ফুটবলারদের। এখানের পারফরমেন্সই শেষ কথা হয়ে যায় অনেক সময়। তার উপরে কোচের পছন্দের তালিকায় জায়গা করে নিতে না পারলে বিপদ আরও বাড়বে। মাদ্রিদ দর্শকরা কাউকে সময় দেওয়ার পক্ষে নয়, যা স্বাভাবিকভাবে ফুটবলারদের উপরে চাপ বাড়ায়, যেমনটা দেখা গেছে আর্জেন্টাইন ইয়াংস্টার মাস্তানতুয়ানোর ক্ষেত্রে। এই বাস্তবতা বিবেচনায় তার গন্তব্য হতে পারে পিএসজির মধ্যমাঠে। এনজো ফার্নান্দেস পিএসজিতে গেলে টেকটিক্যালি সে বেশ ভালোই মানিয়ে নিতে পারবে। সে মূলত একজন ডিপ প্লেইং প্লেমেকার, বক্স টু বক্স মিডফিল্ডার। বল কন্ট্রোল, প্রোগ্রেসিভ পাস, টেম্পো নিয়ন্ত্রণ আর প্রেস ভাঙার ক্ষেত্রে সে বিশ্বমানের। লুইস এনরিকে যেহেতু পজিশনাল ফুটবল, হাই প্রেস আর মিডফিল্ড ডমিনেশন পছন্দ করেন, এনজো তার সিস্টেমে খুব কার্যকর হতে পারে। বিশেষ করে পিএসজির আক্রমণ ভাগে গতি থাকলে এনজোর লং পাস আর থ্রু বল ম্যাচের রং বদলে দিতে পারে। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, শেষ পর্যন্ত ক্লাব ছাড়লে এনজো ফার্নান্দেসের পরবর্তী গন্তব্য কোথায় হওয়া উচিত, রিয়াল মাদ্রিদ নাকি পিএসজি? আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।